রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তবে আমি আমার ব্যক্তি সত্তাকেও নির্দোষ মনে করি না, কেননা মানুষের প্রবৃত্তি হামেশাই মন্দপ্রবণ। কিন্তু তার কথা আলাদা, যার প্রতি আমার মালিক দয়া করেন। অবশ্যই আমার মালিক আমার উপর ক্ষমাশীল ও পরম দয়ালু। এরপর বাদশাহ বলল, ইউসুফকে আমার কাছে হাজির করো, আমি তাকে একান্তভাবে আমার নিজের করে রাখব। ইউসুফকে আনার পর যখন বাদশাহ তার সাথে কথা বলল, তখন সে বলল, আজ সত্যি সত্যি তুমি আমাদের সবার কাছে একজন সম্মানী ও বিশ্বস্ত ব্যক্তি বলে প্রমাণিত হলে। সে বাদশাকে বলল, যদি তুমি আমাকে বিশ্বস্তই মনে করো, তাহলে রাজ্যের এ বিশৃঙ্খল খাদ্য ভাণ্ডারের ওপর আমাকে নিযুক্ত করো। আমি অবশ্যই একজন বিশ্বস্ত রক্ষক ও অর্থ পরিচালনায় অভিজ্ঞ বটে। তাকে দেশের ভাণ্ডারের দায়িত্বশীল নিযুক্ত করার পর আল্লাহ তাআলা বললেন, এবং এভাবেই আমি ইউসুফকে মিশরের ভূখণ্ডে ক্ষমতা দান করলাম। সে দেশের যথা ইচ্ছা বসবাস করতে পারবে, আর আমি যাকে চাই তার কাছে আমার রহমত পৌঁছে দিই। আমি কখনো নেককার লোকদের পাওনা বিনষ্ট করি না। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং তাকে ভয় করে, তাদের জন্য তো আখিরাতের পাওনা রয়েছে, যা অনেক উত্তম। ইউসুফের ভাইয়েরা পরিবারের রসদ কেনার জন্য মিশরে এলো এবং একদিন তার সামনেও হাজির হল। সে তাদের দেখে চিনতে পারল, কিন্তু তারা তাকে চিনতে পারল না। যখন সে তাদের রসদের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করে দিল, তখন সে তাদের বলল, এরপর যদি আবার আসো, তাহলে তোমরা তোমাদের পিতার কাছ থেকে তোমাদের বৈমাত্রেয় ভাইটিকে নিয়ে আমার কাছে আসবে। তোমরা কি দেখতে পাও না, আমি মাথা হিসাব করে পূর্ণ মাত্রায় মেপে মেপে রসদ দিই। তাছাড়া আমি তো একজন উত্তম অতিথি পরায়ণ ব্যক্তিও বটে। তবে যদি তোমরা আগামীবার তাকে নিয়ে আমার কাছে না আসো, তাহলে আমার কাছে তোমাদের জন্য আর কোনো রসদ থাকবে না। সে অবস্থায় তোমরা আমার কাছেও ঘেঁষো না। তারা বলল, এ বিষয়ে আমরা তার পিতাকে অনুরোধ করে সম্মত করব। আমরা অবশ্যই এ চেষ্টা করব। সে তার রসদ কর্মচারীদের বলল, এ লোকদের মূলধন তাদের মালপত্রের ভেতর রেখে দাও, যাতে করে ওরা তাদের আপনজনদের কাছে ফিরে গেলে এটা জানতে পারে। হতে পারে এ লোভে তারা আবার ফিরে আসবে। যখন তারা তাদের পিতার কাছে ফিরে গেল, তখন তারা বলল, হে আমাদের পিতা, আমাদের ভবিষ্যতের রসদ বন্ধ করে দেওয়া হয়েছে। অতএব তুমি আমাদের ভাইকে আমাদের সাথে যেতে দাও, যাতে করে আমরা তার ভাগ সহ ওজন করে রসদ আনতে পারি। অবশ্যই আমরা তার হেফাজত করব। জবাবে সে বলল, আমি কি তার ব্যাপারে তোমাদের উপর সেভাবেই ভরসা করব, যেভাবে ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে আমি তোমাদের উপর ভরসা করেছিলাম? হ্যাঁ, আল্লাহ তাআলাই হচ্ছেন উত্তম রক্ষক এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। অতঃপর তারা যখন মালপত্র খুলল, তখন তারা তাদের মূলধন যা দিয়ে রসদ খরিদ করেছিল দেখতে পেল, তা তাদের পুরোপুরি ফেরত দেওয়া হয়েছে। এটা দেখে তারা বলল, হে আমাদের পিতা, এর চাইতে বেশি মহানুভবতা আমরা কি চাইতে পারি? দেখো, আমাদের মূলধনও আমাদের ফেরত দেওয়া হয়েছে। এবার অনুমতি দাও, আমরা ভাইকে নিয়ে যাই এবং আমরা আমাদের পরিবারের জন্য রসদ নিয়ে আসি। আমরা আমাদের ভাইয়েরও হেফাজত করব এবং ভাইয়ের কারণে আমরা অতিরিক্ত একটি উট বোঝাই করে রসদও আনতে পারব। এবার আমরা যা এনেছি, এটা তো ছিল পরিমাণে নিতান্ত কম। সে বলল, আমি কখনোই তাকে তোমাদের সাথে পাঠাবো না, যতক্ষণ না তোমরা আল্লাহর নামে আমাকে অঙ্গীকার দেবে যে তোমরা অবশ্যই তাকে আমার কাছে ফিরিয়ে আনবে। তবে হ্যাঁ, কোথাও যদি তোমরা নিজেরাই সমস্যায় পরিবেষ্টিত হয়ে যাও, তাহলে তা হবে ভিন্ন কথা। অতঃপর যখন তারা তার কাছে তাদের অঙ্গীকার পেশ করল, তখন সে বলল, মনে রেখো, আমরা যা কিছু এখানে বললাম, আল্লাহ তাআলাই তার উপর চূড়ান্ত কর্মবিধায়ক হয়ে থাকবেন। সে বলল, হে আমার ছেলেরা, তোমরা মিশরে পৌঁছে কিন্তু এক দরজা দিয়ে নগরে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। তাহলে তোমাদের দেখে কারো মনে হিংসা সৃষ্টি হবে না। মনে রাখবে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাদের কোনো কাজেই আসব না। বিধান জারি করার কাজ শুধু আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট। আমি সর্বদা তাঁরই উপর নির্ভর করি। প্রতিটি মানুষ যারা ভরসা করে, তাদের উচিত শুধু আল্লাহর উপরেই ভরসা করা। অতঃপর তারা মিশরে ঠিক সেভাবেই প্রবেশ করল, যেভাবে তাদের পিতা তাদের আদেশ করেছিল। মূলত আল্লাহ তাআলার ইচ্ছার সামনে এটা কোনোই কাজে আসেনি। তবে হ্যাঁ, এটা ছিল ইয়াকুবের মনের একটি ধারণা, যা সে পূর্ণ করে নিয়েছিল। অবশ্যই সে ছিল অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, কারণ তাকে আমি জ্ঞান শিক্ষা দিয়েছিলাম, যদিও অধিকাংশ মানুষ তা জানে না। যখন তারা ইউসুফের কাছে হাজির হল, তখন সে তার নিজ ভাইকে তার পাশে বসার জায়গা দিল এবং একান্তে তাকে বলল, দেখো,
আমি কিন্তু তোমার ভাই ইউসুফ। এরা এযাবৎ তোমার আমার সাথে যা কিছু করে আসছে তার জন্য তুমি মনে কোনো কষ্ট নিও না। অতঃপর সে যখন তাদের রসদপত্রের ব্যবস্থা চূড়ান্ত করে দিল, তখন সবার অজান্তে তার ভাইয়ের মালপত্রের মধ্যে সে একটা রাজকীয় পানপাত্র রেখে দিল। এরপর যখন তারা মালপত্র নিয়ে রওনা দিল, তখন পেছন থেকে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলল, হে কাফেলা যাত্রী দল, শাহী পানপত্র চুরি হয়ে গেছে, তোমরাই হচ্ছ চোর। ওরা তাদের দিকে একটু এগিয়ে এলো এবং জিজ্ঞেস করল, কি জিনিস যা তোমরা হারিয়েছ? তারা বলল, আমরা রাজার পানপাত্র হারিয়েছি। যে ব্যক্তিই তা খুঁজে আনবে তার জন্য উট বোঝাই রসদ দেওয়ার ব্যবস্থা থাকবে এবং আমি তার জামিন থাকব। একথা শুনে তারা বলল, আল্লাহর শপথ, তোমরা ভালো করেই একথা জানো আমরা তোমাদের দেশে কোন রকম বিপর্যয় সৃষ্টি করতে আসিনি, উপরন্তু আমরা চোরও নই। লোকেরা বলল, যদি তল্লাশি নেয়ার পর তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হও, তাহলে যে চুরি করেছে তার শাস্তি কি হবে? তারা বলল, যার মাল সামানের ভেতর সে পানপাত্রটি পাওয়া যাবে সে নিজেই হবে নিজের শাস্তি। আমরা তো আমাদের শরীয়তে জালেমদের এভাবেই শাস্তি দিয়ে থাকি। তারপর সে তার নিজ ভাইয়ের মালপত্রের তল্লাশির আগে ওদের মালপত্র দিয়ে তল্লাশি করতে শুরু করল। অতঃপর তার ভাইয়ের মালপত্রের ভেতর থেকে সে চুরি হয়ে যাওয়া রাজকীয় পানপাত্রটি বের করে আনল। এভাবেই ইউসুফের জন্য আমি তার ভাইকে কাছে রাখার একটা কৌশল শিক্ষা দিয়েছিলাম। নতুবা মিশরের রাজার আইন অনুযায়ী সে তার ভাইকে চাইলেই রেখে দিতে পারত না। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি চান তা ভিন্ন কথা। আমি যাকেই চাই তার মর্যাদা বাড়িয়ে দিই। প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপরেই রয়েছেন অধিকতর জ্ঞানী সত্তা, যা বৃহত্তর জ্ঞানকেই পরিবেষ্টন করে আছে। যখন বস্তুটি পাওয়া গেল, তখন তারা বলল, যদি সে চুরি করেই থাকে তাহলে এতে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই। এর আগে তার ভাইও তো চুরি করেছিল। নিজের সম্পর্কে এত জঘন্য কথা শুনেও কিন্তু ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন করেই রাখল। আসল ঘটনা যা তা কখনো তাদের কাছে প্রকাশ করল না। মনে মনে শুধু এটুকুই সে বলল, তোমাদের অবস্থা তো হচ্ছে আরও নিকৃষ্ট। তোমরা আমাদের সম্পর্কে যা বলছ সে ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। তারা বলল, হে আজিজ, এ ব্যক্তি যাকে তুমি ধরে রেখেছ তার পিতা বেঁচে আছে, সে অতিশয় বৃদ্ধ, সুতরাং এর জায়গায় তুমি আমাদের একজনকে রেখে দাও। আমরা দেখতে পাচ্ছি আসলেই তুমি মহানুভব ব্যক্তিদের একজন। সে বলল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, যার কাছে আমরা আমাদের হারানো মাল পেয়েছি তাকে বাদ দিয়ে অন্য কাউকে রেখে দেব কি করে? এমনটি করলে আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর তারা যখন তার কাছ থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে পড়ল, তখন তারা একাকী বসে নিজেদের মধ্যে সলা পরামর্শ করতে লাগল। তাদের মধ্যে যে বয়সে বড় ছিল সে বলল, আচ্ছা, তোমরা কি এটা জানো না তোমাদের বৃদ্ধ পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছিলেন? তাছাড়া এর আগে ইউসুফের ব্যাপারেও তোমরা কত বড় অন্যায় করেছিলে। আমি তো কোনো অবস্থায় এ দেশ থেকে নড়ব না, যতক্ষণ না আমার পিতা আমাকে তেমন কিছু করতে অনুমতি দেন, কিংবা আল্লাহ তাআলা আমার জন্য সুন্দর কোনো একটা ব্যবস্থা করে না দেন। মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। বয়সে বড়টিও তাদের বলল, তোমরা বরং তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং কাকে বলো, হে আমাদের পিতা, তোমার ছেলে বাদশার পানপাত্র চুরি করেছে। আমরা তো সেটুকুই বর্ণনা করি যা আমরা জানতে পেরেছি। আমরা তো গায়েবের খবর সংরক্ষণ করতে পারি না। তোমার বিশ্বাস না হলে যে জনপদে আমরা অবস্থান করেছি তাদের কাছে জিজ্ঞেস করো, এবং সে কাফেলাকেও জিজ্ঞেস করো যাদের সাথে আমরা একত্রে এসেছি। আমরা আসলেই সত্য কথা বলছি। দেশে ফিরে পিতাকে তারা এভাবেই বলল। কথাগুলো শুনে সে বলল, আসলে তোমাদের মন তোমাদের সুবিধার জন্য একটা কথা বানিয়ে নিয়েছে এবং তাই তোমরা আমাকে বলছো। অতঃপর সবরই হচ্ছে উত্তম পন্থা। আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে এটা খুব দূরে নয়। তিনি হয়তো ওদের সবাইকে একত্রেই একদিন আমার কাছে এনে হাজির করবেন। অবশ্যই আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় কুশলী। সে ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল এবং নিজে নিজে বলল, হাই ইউসুফ, তুমি এখন কোথায়? শোকের কারণে কাঁদতে কাঁদতে তার চোখ সাদা হয়ে গেছে। সে নিজেই ছিল মনোকষ্টে দারুণভাবে ক্লিষ্ট। পিতার এ অবস্থা দেখে তারা বলল, আল্লাহর কসম, তুমি তো দেখছি শুধু ইউসুফের কথাই মনে করে যাবে, যতক্ষণ পর্যন্ত না তার চিন্তায় তুমি মুমূর্ষু হয়ে যাবে, কিংবা তার চিন্তায় তুমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। সে আরো বলল, আমি তো আমার অসহনীয় যন্ত্রণা, আমার দুশ্চিন্তাজনিত অভিযোগ আল্লাহ তাআলার কাছে নিবেদন করি।
এবং আমি নিজে আল্লাহর কাছ থেকে তার কথাবার্তা যতটুকু জানি তোমরা তা জানো না। হে আমার ছেলেরা, তোমরা মিশরে যাও এবং ইউসুফ ও তার ভাইকে আরেকবার তালাশ করো। তালাশ করার সময় তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে মোটেই নিরাশ হইও না। আল্লাহ তাআলার রহমত থেকে তো শুধু কাফেররাই নিরাশ হতে পারে। তারা যখন পুনরায় তার কাছে হাজির হল, তখন তারা বলল, হে আজিজ, আমাদের পরিবার পরিজন দুর্ভিক্ষের কারণে বিপন্ন হয়ে পড়েছে। এবার আমরা সামান্য কিছু পুঁজি এনেছি, এটা গ্রহণ করে আমাদের পূর্ণ মাত্রায় রসদ দান করার ব্যবস্থা করুন। মূল্য হিসেবে নয়, বরং এটা আমাদের বিপন্ন মনে করে দান করুন। যারা দান খয়রাত করে আল্লাহ তাআলা তাদের পুরস্কৃত করেন। ভাইদের এ আকুতি শুনে সে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে? কত মূর্খ ছিলে তোমরা তখন? তারা বলে উঠল, তুমি কি ইউসুফ? সে বলল, হ্যাঁ, আমি ইউসুফ, আর এ হচ্ছে আমার ভাই। আল্লাহ তাআলা আমাদের ওপর অনেক মেহেরবানি করেছেন। সত্যি কথা হচ্ছে, যে কোনো ব্যক্তি তাকওয়া ও ধৈর্যের আচরণ করে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা কখনোই নেককার মানুষের পাওনা বিনষ্ট করেন না। ওরা বলল, আল্লাহর কসম, আজ আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন। আমরা আসলেই অপরাধী। ভাইদের কথা শুনে সে বলল, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিন, কেননা তিনি সব দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। এখন তোমরা বরং আমার গায়ের এই জামাটি নিয়ে যাও এবং একে আমার পিতার মুখমণ্ডলের উপর রেখো। দেখবে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। অতঃপর তোমরা তোমাদের সমস্ত পরিবার পরিজনদের দিয়ে আমার কাছে চলে এসো। এদিকে এই কাফেলা যখন মিশর থেকে বেরিয়ে পড়ল, তখন তাদের পিতা আপনজনদের উদ্দেশ্য করে বলতে লাগল, তোমরা যদি সত্যিই আমাকে অপ্রকৃতিস্থ মনে না করো, তাহলে আমি তোমাদের বলবো, আমি যেন চারিদিকে ইউসুফের গন্ধ পাচ্ছি। ওখানে যারা হাজির ছিল তারা বলল, আল্লাহর কসম, তুমি তো এখনো তোমার সে পুরনো বিভ্রান্তিতে পড়ে রয়েছ। অতঃপর সত্যিই যখন ইউসুফের জীবিত থাকা খবর নিয়ে সুসংবাদ বাহক তার কাছে উপস্থিত হল এবং ইউসুফের কথানুযায়ী তার জামাটি তার মুখমণ্ডলে রাখল, তখন সাথে সাথেই সে দেখার শক্তি ফিরে পেল। উৎফুল্ল হয়ে এবার সে বলল, আমি কি তোমাদের একথা বলিনি? আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। তারা বলল, হে আমাদের পিতা, আমরা অপরাধ করেছি। তুমি আল্লাহর কাছে আমাদের গুনাহ ক্ষমা প্রার্থনা করো। সত্যি আমরা বড় গুনাহগার। সে বলল, অচিরেই আমি তোমাদের গুনাহের মার্জনার জন্যে আমার মালিকের কাছে দোয়া করব। অবশ্যই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। অতঃপর যখন তারা সবাই ইউসুফের কাছে মিশরে চলে এলো, তখন সে তার পিতামাতাকে সম্মানের সাথে নিজের পাশে স্থান দিল এবং তাদের স্বাগত জানিয়ে সে বলল, তোমরা সবাই এবার আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করো। সেখানে যাওয়ার পর সে তার পিতামাতাকে সম্মানের উচ্চ আসনে বসালো এবং ওরা সবাই দরবারের নিয়ম অনুযায়ী তার প্রতি সম্মানের সাজদা করল। এ সময় ইউসুফের তার অতীত স্বপ্নের কথা মনে হয়ে গেল। সে বলল, হে আমার পিতা, এ হচ্ছে আমার ইতিপূর্বেকার সে স্বপ্নের ব্যাখ্যা। আজ আমার মালিক যা সত্যে পরিণত করেছেন। তিনি আমাকে জেল থেকে বের করে আমার উপর অনুগ্রহ করেছেন। তিনি তোমাদের মরুভূমির আরেক প্রান্ত থেকে রাজ দরবারে এনে তোমাদের ওপর মেহেরবানি করেছেন। এমনকি শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যেকার সম্পর্ক খারাপ করার গভীর চক্রান্ত করার পরেও তিনি দয়া করেছেন। অবশ্যই আমার মালিক যা ইচ্ছা করেন তা অত্যন্ত নিপুণতার সাথে আঞ্জাম দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ও প্রবল প্রজ্ঞাময়। হে আমার মালিক, তুমি আমাকে যেমনি রাষ্ট্র ক্ষমতা দান করেছ, তেমনি স্বপ্নের ব্যাখ্যা সহ দুনিয়ার আরো বহু বিষয় আশয় শিক্ষা দিয়েছ। হে আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, তুমি আমার একমাত্র অভিভাবক, দুনিয়াকেও এবং আখেরাতেও। একজন অনুগত বান্দা হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং পরকালে আমাকে নেককার মানুষদের দলে সামিল করো। হে নবী, এই যে ইউসুফের কাহিনী যা আমি তোমাকে শোনালাম, তা হচ্ছে তোমার অদেখা ঘটনাসমূহের একটি। এটা আমি তোমাকে ওহির মাধ্যমেই জানিয়েছি। নতুবা তারা যখন ইউসুফের বিরুদ্ধে তাদের পরিকল্পনা চূড়ান্ত করছিল এবং তারা যখন তার বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল, তখন তুমি তো সেখানে হাজির ছিলে না। এ সত্ত্বেও অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে, যত দলিল প্রমাণই দেয়া হোক না কেন, তারা কখনো ঈমান আনার মতো নয়। অথচ তুমি তো তাদের কাছ থেকে এই দাওয়াত ও তাবলীগের জন্য কোনো পারিশ্রমিক দাবি করছ না। তাছাড়া এ কোরআন দুনিয়া জাহানের অধিবাসীদের জন্য একটি নসিহত বই তো নয়।
এ আকাশমণ্ডলী ও জমিনে আল্লাহর কুদরতের কত বিপুল পরিমাণ নিদর্শন রয়েছে, যার উপর দিয়ে মানুষ প্রতিনিয়ত অতিবাহন করে, কিন্তু তারা তার প্রতি ক্ষমাহীন উদাসীন থাকে। তাদের অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার উপর ঈমান আনে না। তারা আল্লাহ তাআলার সাথে শিরক করতেই থাকে। তবে তারা কি এ বিষয়ে নির্ভর হয়ে গেছে যে হঠাৎ করে একদিন তাদের উপর আল্লাহ তাআলার সর্বগ্রাসী আযাবের শাস্তি কিংবা আকস্মিক কিয়ামত আপতিত হবে? অথচ তারা তা জানতেও পারবে না। হে নবী, এদের তুমি বলে দাও, এ হচ্ছে আমার পথ। আমি মানুষদের আল্লাহর দিকে আহ্বান করি। আমি ও আমার অনুসারীরা পূর্ণাঙ্গ সচেতনতার সাথেই এই পথে আহ্বান জানাই। আল্লাহ তাআলা মহান, পবিত্র, এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তোমার আগে বিভিন্ন জনপদে যত নবী আমি পাঠিয়েছিলাম, তারা সবাই তোমার মতো মানুষই ছিল। আমি তাদের উপর ওহী নাজিল করতাম। এরা কি আমার জমিন পরিভ্রমণ করেনি? করলে অবশ্যই তারা দেখতে পেত এদের পূর্বেকার লোকদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। সত্য কথা হচ্ছে, আখেরাতের ঠিকানা তাদের জন্যই কল্যাণময়, যারা নবীদের পথে চলে তাকওয়া অবলম্বন করেছে। পূর্ববর্তী মানুষদের পরিণাম দেখেও কি তোমরা কিছু অনুধাবন করবে না? আগেও মানুষ নবীদের মিথ্যা সাব্যস্ত করত। এমনকি নবীরা কখনো কখনো নিরাশ হয়ে যেত। তারা মনে করত তারা বুঝি সাহায্যের প্রতিশ্রুতিতে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাবে। তখন হঠাৎ করেই তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হল। তখন আমি যাকে চাইলাম তাকেই শুধু আযাব থেকে নাজাত দিলাম। আর নাফরমান জাতির উপর থেকে আমার আযাব কেউই রোধ করতে পারে না। অবশ্যই অতীতের জাতিসমূহের কাহিনীতে জ্ঞানবান মানুষদের জন্য অনেক শিক্ষা রয়েছে। কোরআনের এসব কথা কোনো মন গড়া গল্প নয়, বরং এ হচ্ছে তারই স্পষ্ট সমর্থন যে আসমানি কিতাব তাদের কাছে আগে থেকেই মজুদ রয়েছে, বরং তাতে রয়েছে প্রতিটি বিষয়ের বিস্তারিত ও সঠিক ব্যাখ্যা। সর্বোপরি এতে রয়েছে ঈমানদার মানুষদের জন্য হেদায়েত ও রহমত। সূরা আর-রাদ, রহমান রহিম, আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম র, এগুলো হচ্ছে আল্লাহর কিতাবের আয়াত, এবং যা কিছু তোমার মালিকের পক্ষ থেকে তোমার উপর নাজিল করা হয়েছে তা সবই সত্য, যদিও অধিকাংশ মানুষই এর উপর ঈমান আনে না। তিনিই আল্লাহ তাআলা, যিনি আসমানসমূহ কোন রকম স্তম্ভ ছাড়াই উঁচু করে রেখেছেন। অতঃপর তিনি আরশে সমাসীন হলেন, এবং তিনি সূরজ ও চাঁদকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। গ্রহ তারকা সব কিছুই একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আবর্তন করতে থাকবে। তিনি সব কাজের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ করেন। তিনি তার কুদরতের সব নিদর্শন তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন, যাতে করে তোমরা কিয়ামতের দিন তোমাদের মালিকের সাথে দেখা করার বিষয়টি নিশ্চিতভাবে মেনে নিতে পারো। তিনি তোমাদের জন্য এ জমিন বিস্তৃত করে দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বসিয়ে দিয়েছেন। সেখানে আরও রয়েছে রং বেরঙের ফল ফুল, তাও বানিয়েছেন আবার জোড়ায় জোড়ায়। তিনি দিনকে রাতের পোশাক দ্বারা আচ্ছাদিত করেন। অবশ্যই এ সব কিছুর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে, যারা সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে চিন্তা ভাবনা করে। জমিনে আবার রয়েছে বিভিন্ন অংশ। কোথাও রয়েছে আঙুরের বাগান, কোথাও শস্যক্ষেত্র, কোথাও আছে খেজুর, তাও কিছু হয়তো এক শির বিশিষ্ট, একটার সাথে আরেকটা জড়ানো। আবার কোনোটি আছে একাধিক শির বিশিষ্ট, অথচ এর সব কয়টিকে একই পানি দেওয়া হয়। তা সত্ত্বেও আমি স্বাদে গন্ধে এক ফলকে আরেক ফলের উপর প্রাধান্য দিয়ে থাকি। আসলে এ সব কিছুর মধ্যে সে সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে, যারা বোধ শক্তি সম্পন্ন। হে নবী, যদি কোনো কথার ওপর তোমার আশ্চর্যান্বিত হতে হয়, তাহলে আশ্চর্য হবার মতো বিষয় হচ্ছে তাদের সে কথা যখন তারা বলে, একবার মাটিতে পরিণত হবার পরও কি আমরা আবার নতুন জীবন লাভ করব? এরা হচ্ছে সেসব লোক যারা তাদের মালিককে অস্বীকার করে। এরা হচ্ছে সেসব লোক যাদের গলদেশে কিয়ামতের দিন লৌহ শৃঙ্খল থাকবে। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এরা তোমার কাছে হেদায়েতের কল্যাণের আগে আযাবের অকল্যাণই ত্বরান্বিত করতে চায়, অথচ এদের আগে আযাব নাজিলের বহু দৃষ্টান্ত গত হয়ে গেছে। এতে সন্দেহ নাই তোমার মালিক মানুষের উপর তাদের বহুবিধ জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল, কিন্তু তোমার মালিক শাস্তি দানের বেলায়ও কঠোর। যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে,
তার মালিকের পক্ষ থেকে কোনো দৃশ্যমান নিদর্শন কেন নাজির হয় না? তুমি তাদের বলো, তুমি তো হচ্ছ আজাদের একজন শতপ্রকারী রসুল মাত্র, আর প্রত্যেক জাতির জন্য এমনই একজন পথপ্রদর্শক আছে। প্রতিটি গর্ভবতী নারী তার ভেতরে যা কিছু বহন করে চলেছে এবং তার জরায়ু সন্তানের যা কিছু বাড়ায় কমায়, তার সবই আল্লাহ তাআলা জানেন। তার কাছে প্রতিটি বস্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা আছে। তিনি দেখা অদেখা সব কিছুই জানেন। তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান। তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা বলুক কিংবা জোরে বলুক, কেউ রাতের অন্ধকারে আত্মগোপন করে থাকুক কিংবা দিনে আলোর মাঝে বিচরণ করুক, এগুলো সবই তার কাছে সমান। মানুষ যে অবস্থায় থাক না কেন, তার জন্য আগে পেছনে একের পর এক আসা ফেরেশতার দল নিয়োজিত থাকে। তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে। আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্য কোনো বিপদ পাঠাতে চান, তখন তার রদ করার কেউ থাকে না, না তিনি ব্যতীত ওদের কোনো অভিভাবক থাকতে পারে। তিনি তোমাদের বিদ্যুতের চমক দেখান, তা মানুষের মনে যেমন ভয়ের সঞ্চার করে, তেমনি বহু আশারও সঞ্চার করে। এবং তিনি পানি সঞ্চয়নী মেঘমালা সৃষ্টি করেন। আর মেঘের নিষ্প্রাণ গর্জন যেমন তার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, তেমনি সপ্রাণ ফেরেশতারাও তার ভয়ে তার মাহাত্ম্য ঘোষণা করে। তিনি আকাশ থেকে বজ্রপাত করান, অতঃপর যার ওপর তিনি চান তার ওপরে তিনি তা পাঠান। অথচ এর নাফরমান ব্যক্তিরা এত কিছু সত্ত্বেও আল্লাহ তাআলার অস্তিত্বের প্রশ্নে বিতর্কে লিপ্ত হয়। তিনি তাঁর কৌশলে ও মাহাত্ম্যে অনেক বড়। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবে, তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। তাই তাকে ডাকাই হচ্ছে সঠিক পন্থা। যারা তাকে বাদ দিয়ে অন্যদের ডাকে, তারা জানে তাদের ডাকে এরা কখনোই সাড়া দেবে না। এদের উদাহরণ হচ্ছে, যেমন একজন মানুষ যে পিপাসায় কাতর হয়ে নিজের উভয় হাত পানির দিকে প্রসারিত করে এ আশায় যে পানি নিজে নিজেই তার মুখে এসে পৌঁছবে, অথচ তা কোনো অবস্থায় তার কাছে পৌঁছবার নয়। কাফেরদের দোয়া এমনিভাবে নিষ্ফল ঘুরতে থাকে। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলাকে সাজদা করে চলেছে। এমনকি সকাল সন্ধ্যায় তাদের ছায়াগুলো তাদের মালিককে সাজদা করছে। হে নবী, এদের তুমি জিজ্ঞেস করো, আসমান সমূহ ও জমিনের মালিক কে? তুমি তাদের বলো, একমাত্র আল্লাহ। আরো বলো, তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে অপরকে নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করছো, যারা নিজেদের কোনো লাভ লোকসান করতেও সক্ষম নয়? তুমি এদের জিজ্ঞেস করো, কখনো অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হয়? কিংবা অন্ধকার ও আলো কি কখনো এক হয়? অথবা এরা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করে নিয়েছে যে তারা আল্লাহ সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে? তুমি তাদের বলো, যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ। তিনি একক ও মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করলেন, অতঃপর নদী নালা ও তার উপত্যকাসমূহ তাদের নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হল। অতঃপর এ প্লাবন আবর্জনার ফেনা বহন করে ওপরে নিয়ে এল। আবার যারা অলংকার যন্ত্রপাতি বানানোর জন্য ধাতুকে আগুনে উত্তপ্ত করে, তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনা ফেনা হয়ে উপরে উঠে আসে। এভাবেই আল্লাহ তাআলা হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকেন। অতঃপর আবর্জনা ফেনা এমনি বিফলে চলে যায় এবং পানি যা মানুষের প্রচুর উপকারে আসে তা জমিনেই থেকে যায়। আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবেই সুন্দর দৃষ্টান্তসমূহ পেশ করে থাকেন। যারা তাদের মালিকের এ আহ্বানে সাড়া দেয়, তাদের জন্য মহাকল্যাণ রয়েছে। আর যারা তাঁর ডাকে সাড়া দেয় না, কিয়ামতের দিন তাদের অবস্থা হবে, তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা সমস্ত যদি তাদের নিজেদের অধিকারে থাকত, তার সাথে যদি থাকত আরও সমপরিমাণ ধন সম্পদ, তা হলেও আযাব থেকে বাঁচার জন্য তারা তার নির্দ্বিধায় মুক্তিপণ হিসেবে আদায় করে দিত। এরাই হবে সেসব হতভাগ্য মানুষ যাদের হিসাব হবে খুব কঠিন। জাহান্নামই হবে ওদের নিবাস। কত নিকৃষ্ট সে নিবাস! যে ব্যক্তি জানে যে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা একান্তই সত্য, সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে এ সব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে?
একমাত্র বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। এরা সেসব লোক যারা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না, এবং আল্লাহ তাআলা যেসব মানবীয় সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন, যারা তা অক্ষুণ্ণ রেখে চলে, যারা নিজেদের মালিককে ভয় করে, আরও যারা ভয় করে কিয়ামতের কঠোর হিসাবকে, যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্য বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, যথারীতি নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা আমারই পথে খরচ করে, গোপনে কিংবা প্রকাশ্যে, যারা নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজ দূরীভূত করে, তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণয়। সে তো হচ্ছে এক চিরস্থায়ী জান্নাত। সেখানে তারা নিজেরা যেমনি প্রবেশ করবে, তেমনি তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা নেক কাজ করেছে তারাও প্রবেশ করবে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে। তাদের অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারাও তাদের কাছে আসবে। তারা বলবে, আজ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ার জীবনে তোমরা যে পরিমাণ ধৈর্য ধারণ করেছ, এটা হচ্ছে তার বিনিময়। আখিরাতের ঘরটি কত উৎকৃষ্ট! অপরদিকে যারা আল্লাহর সাথে ইবাদতের প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যেসব সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখতে বলেছেন তা ছিন্ন করে, সর্বোপরি আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার অভিশাপ, এবং তাদের জন্যই রয়েছে আখিরাতের নিকৃষ্ট আবাস। আল্লাহ তাআলা যার জীবনোপকরণে প্রশস্ততা দিতে চান তাই করেন, আবার যাকে তিনি চান তার রিজিক সংকীর্ণ করে দেন। আর এরা এ বৈষয়িক জীবনের ধন সম্পদের ব্যাপারেই বেশি উল্লসিত হয়, অথচ আখিরাতের তুলনায় এ পার্থিব জীবন ক্ষণস্থায়ী উপভোগ ছাড়া আর কিছু নয়। হে নবী, যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে, তার মালিকের কাছ থেকে তার উপর কোনো অলৌকিক নিদর্শন পাঠানো হল না কেন? তুমি এদের বলো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন এবং তার কাছে পৌঁছার পথ তিনি তাকেই দেখান যে নিষ্ঠার সাথে তার অভিমুখী হয়। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহর জিকিরে তাদের অন্তঃকরণ প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর জিকিরই অন্তরসমূহকে প্রশান্ত করে। যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে যাবতীয় সুখবর ও শুভ পরিণাম। অতীতে যেমন আমি নবী রসুল পাঠিয়েছি, তেমনি করে আমি তোমাকেও একটি জাতির কাছে নবী করে পাঠিয়েছি। এর আগে অনেক কয়টি জাতি অতিবাহিত হয়ে গেছে, যাতে করে তোমরা তাদের কাছে সে কিতাব পড়ে শোনাতে পারো, যা আমি তোমার উপর ওহী করে পাঠিয়েছি। এ সত্ত্বেও তারা অনন্ত করুণাময় আল্লাহ তাআলাকে অস্বীকার করে। তুমি তাদের বলো, তিনি আমার মালিক, তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নেই। সর্বাবস্থায় আমি তাঁর উপরই ভরসা করি, তাঁর দিকেই আমার প্রত্যাবর্তন। যদি পাহাড় সমূহকে কোরআনের অলৌকিক ক্ষমতা দিয়ে গতিশীল করে দেয়া হতো, কিংবা জমিন বিদীর্ণ করে দেয়া হতো, অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো যেত, তবুও এর নাফরমান মানুষগুলো ঈমান আনত না। কিন্তু আসমান জমিনের সমস্ত ক্ষমতা একমাত্র তাঁরই হাতে। অতঃপর ঈমানদাররা একথা জেনে কি নিরাশ হয়ে পড়ল যে আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকেই হেদায়েত দিতে পারতেন? এভাবে যারা কুফরের পথ অবলম্বন করেছে তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে, কিংবা তাদের নিজেদের ওপর না হলেও আশপাশে তা আপতিত হতে থাকবে, যে পর্যন্ত না তাদের জন্য আল্লাহ তাআলার চূড়ান্ত আযাবের ওয়াদা সমাগত হয়। আল্লাহ তাআলা কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। হে নবী, তোমার আগেও নবী রসুলদের ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, অতঃপর আমি প্রথমে তাদের কিছু অবকাশ দিয়েছি যারা কুফরি করেছে। এরপর আমি তাদের কঠোর শাস্তি দিয়েছি। কত কঠোর ছিল আমার আযাব! যিনি প্রত্যেকটি মানুষের উপর তাঁর দৃষ্টি প্রতিষ্ঠিত রাখেন যে সে মানুষটি কি পরিমাণ অর্জন করেছে, তিনি কি করে অন্যদের মতো হবেন? ওরা আল্লাহর সাথে শরীক করে রেখেছে। হে নবী, এদের তুমি বলো, ওদের নাম তো তোমরা বলো, অথবা তোমরা কি আল্লাহ তাআলাকে এমন শরীকদের সম্পর্কে খবর দিতে চাচ্ছ যাকে তিনি জানেনই না? ওরা জমিনে কোথায় রয়েছে, অথবা এটা কি তাদের কোনো মুখের কথা মাত্র? আসল কথা হচ্ছে, যারা কুফরি করেছে তাদের চোখে তাদের এই প্রতারণাকে শোভন করে দেয়া হয়েছে। আল্লাহ তাআলার পথ থেকে তাদের অবরোধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা যাকে গোমরা করেন তার জন্য পথের দিশা দেখানোর আসলেই কেউ নেই। এদের জন্য দুনিয়ার জীবনেও অনেক শাস্তি আছে, তবে আখিরাতে যে আযাব রয়েছে তা বেশি কঠোর। মূলত আল্লাহর ক্রোধ থেকে তাদের বাঁচাবার মতো কেউ নেই। পরেজগার লোকদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উদাহরণ হচ্ছে
যেমন একটি বাগান, তার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, তার ফল ফলারি হচ্ছে চিরস্থায়ী এবং সে বাগানের গাছসমূহের ছায়া রয়েছে। এ সবই হচ্ছে তাদের পরিণাম যারা দুনিয়ায় তাকওয়ার জীবন অতিবাহিত করেছে। কাফিরদের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। হে নবী, যাদের আমি ইতিপূর্বে কেতাব দান করেছিলাম তারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তাতে বেশি আনন্দ অনুভব করে। এই দলে কিছু লোক এমনও আছে যারা এর কিছু অংশ অস্বীকার করে। তুমি এদের বলো, আমাকে তো আল্লাহর ইবাদত করার আদেশ দেওয়া হয়েছে, আমি তো আরো আদিষ্ট হয়েছি যেন আমি তার সাথে কোন রকম শরিক না করি। আমি তোমাদের সবাইকে তার দিকে আহ্বান করছি, তার দিকেই আমার প্রত্যাবর্তন। হে নবী, আমি এভাবেই এ বিধান তোমার উপর আরবি ভাষায় নাজিল করেছি যেন তুমি সহজেই বুঝতে পারো। তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে তা সত্ত্বেও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে আল্লাহর সামনে তোমার কোনোই সাহায্যকারী থাকবে না, না থাকবে তোমাকে বাঁচাবার মতো কেউ। হে নবী, তোমার আগেও আমি অনেক রসূল পাঠিয়েছি এবং তাদের জন্য আমি স্ত্রী এবং সন্তান সন্ততিও বানিয়েছিলাম। কোন রসূলের কাজ এটা নয় যে আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াতও সে পেশ করবে। মূলত প্রতিটি যুগের জন্যই ছিল এক একটি কিতাব, আর সেসব কিছুর মাঝ থেকে আল্লাহ তাআলা যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু ইচ্ছা করেন তা পরবর্তী যুগের জন্য বহাল রেখে দেন। মূল গ্রন্থ তো তার কাছে মজুদ থাকে। হে নবী, যে আযাবের ওয়াদা আমি এদের সঙ্গে করি তার কিছু অংশ যদি তোমার জীবদ্দশায় আমি তোমাকে দেখিয়ে দিই, কিংবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দিই, তাহলে তোমার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কেননা তোমার কাজ তো হচ্ছে আমার কথাগুলো পৌঁছে দেয়া, আর আমার কাজ হচ্ছে অমান্যকারীদের কাছ থেকে তার যথাযথ হিসাব বুঝে নেয়া। এরা কি দেখতে পায় না যে আমি তাদের জমিন চার দিক থেকে আস্তে আস্তে সংকুচিত করে আনছি? আল্লাহ তাআলা যা চান সে আদেশ জারি করেন, তার সে আদেশ উল্টে দেওয়ার কেউই নেই। তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর। যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে তারা বড় বড় ধোঁকা প্রতারণার আশ্রয় নিয়েছিল, কিন্তু যাবতীয় কলা কৌশল তো আল্লাহ তাআলার জন্যই, কেননা তিনিই জানেন প্রতিটি ব্যক্তি কখন কি অর্জন করে। অচিরেই কাফেরা জানতে পারবে আখিরাতে সুখ নিবাস কাদের জন্য তৈরি করে রাখা হবে। নবী, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে, তুমি নবী নও। তুমি ওদের বলে দাও, আমার এবং তোমাদের মাঝে আমার নবুয়তের সাক্ষ্যের ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। উপরন্তু যার কাছে পূর্ববর্তী কেতাবের জ্ঞান আছে সেও এ ব্যাপারে সচেতন। সূরা ইব্রাহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম র। এ কোরআন এমন এক গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশক্রমে জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনতে পারো, তার পথে যিনি মহাপরাক্রমশালী ও যাবতীয় প্রশংসা পাবার যোগ্য। সে আল্লাহর পথে যার জন্য আকাশমণ্ডলী ও জমিনে যা কিছু আছে সব কিছু নিবেদিত। যারা এ সত্ত্বেও আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এ শাস্তি তাদের জন্যে যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয়, মানুষদের আল্লাহর সহজ সরল পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায়, সর্বোপরি এ পথটাকে নিজেদের খেয়াল খুশি মতো বাঁকা করতে চায়। এরাই হচ্ছে সেসব লোক যারা মারাত্মক গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। আমি কোনো নবী এমন পাঠাইনি যে নবী তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি, যাতে করে সে তাদের কাছে আমার আয়াত পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারে। অতঃপর আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরা করেন, আবার যাকে তিনি চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। তিনি মহাপরাক্রমশালী ও মহাকুশলী। আমি মূসাকে অবশ্যই আমার নিদর্শনসমূহ দিয়ে তার জাতির কাছে পাঠিয়েছি। আমি আদেশ দিয়েছিলাম, তুমি বের করে নিয়ে এসো তোমার জাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে, এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা স্মরণ করাও। যারা একান্ত ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞতাপরায়ণ তাদের জন্য এ ঘটনার মাঝে অনেক নিদর্শন রয়েছে। মূসা যখন তার জাতিকে বলেছিল, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতসমূহের কথা স্মরণ করো, বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন, যারা তোমাদের কঠোর শাস্তি দিত, তোমাদের ছেলেদের হত্যা করত, তোমাদের মেয়েদের জীবিত রাখত, তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য এত বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল। স্মরণ করো যখন তোমাদের মালিক ঘোষণা দিলেন, যদি তোমরা আমার অনুগ্রহের শকর আদায় করো
তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এই অনুগ্রহ আরও বাড়িয়ে দেব। আর যদি তোমরা একে অস্বীকার করো, তাহলে জেনে রেখো আমার আযাব বড়ই কঠিন। মূসা তার জাতিকে আরও বলেছিল, তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহর নিয়ামত অস্বীকার করো, তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না। কেননা আল্লাহ তাআলা হচ্ছেন যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত, প্রশংসার দাবিদার। তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের সংবাদ এসে পৌঁছয়নি? নূহের, আদ, সামুদ সম্প্রদায়ের ও তাদের পরবর্তী জাতিসমূহ, যাদের বিবরণ আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানে না। সবার কাছেই তাদের নবীরা আমার আয়াতসমূহ নিয়ে এসেছিল। অতঃপর তারা তাদের নিজেদের হাত তাদের মুখে রেখে কথা বলতে তাদের বাধা দিত এবং বলত, যা কিছু পয়গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছ, তা আমরা স্পষ্টত অস্বীকার করি। তাছাড়া যে দিনের দিকে তুমি আমাদের ডাকছ, সে বিষয়েও আমরা সন্দেহে নিমজ্জিত আছি। তাদের রসুলরা তাদের বলল, তোমাদের কি আল্লাহ তাআলা সম্পর্কে কোনো সন্দেহ রয়েছে, যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা? তিনি তোমাদের তার নিজের দিকে ডাকছেন, যেন তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন। এ কথার পর তারা বলল, তোমরা তো হচ্ছ আমাদের মতোই কতিপয় মানুষ। আমাদের বাপদাদারা যাদের ইবাদত করত, তোমরা কি তা থেকে আমাদের বিরত রাখতে চাও? তাহলে তোমাদের দাবির পক্ষে আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসো। নবীরা তাদের বলল, এটা ঠিক, আমরা তোমাদের মতো কতিপয় মানুষ ছাড়ার অন্য কিছু নই। কিন্তু আল্লাহ তাআলা তাঁর বান্দাদের মধ্যে থেকে যাকে চান নবুয়তের দায়িত্ব দিয়ে তার উপর তিনি অনুগ্রহ করেন। আর আল্লাহ তাআলার অনুমতি ব্যতিরেকে দলিল উপস্থাপনের কোনো ক্ষমতাই আমাদের নেই। আর ঈমানদারদের তো এসব ব্যাপারে আল্লাহর ফয়সালার উপরই নির্ভর করা উচিত। তাছাড়া আমরা আল্লাহ তাআলার উপর নির্ভর করবই বা না কেন? তিনি আমাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে আলোর পথসমূহে হেদায়েত দান করেছেন। এই আলোর পথে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ, তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব। সর্বশেষে কারো ওপর নির্ভর করতে হলে সবার আল্লাহর উপরে নির্ভর করা উচিত। কাফেররা তাদের রসুলদের বলল, আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে, নতুবা আমরা তোমাদের আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব। অতঃপর ঘটনা চরমে পৌঁছলে তাদের মালিক তাদের কাছে এই বলে ওহী পাঠালেন, আমি অবশ্যই জালেমদের বিনাশ করে দেব, আর তাদের নির্মূল করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব। আমার পুরস্কার এমন প্রতিটি মানুষের জন্য, যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানোকে ভয় করে এবং আমার কঠোর শাস্তিকেও ভয় করে। এর মোকাবেলায় ওরা একটা চূড়ান্ত ফয়সালা চাইল, আর সে ফয়সালা মোতাবেক প্রত্যেক দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তি ধ্বংস হয়ে গেল। তার একটু পিছনেই রয়েছে জাহান্নাম, সেখানে তাকে গলিত পুঁজ জাতীয় পানি পান করানো হবে। সে অতি কষ্টে তা গলদকরণ করতে চাইবে, কিন্তু গলদকরণ করা তার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না। উপরন্তু চার দিক থেকেই তার উপর মৃত্যু আসবে, কিন্তু সে কোনো মতেই মরবে না, বরং তার পেছনে থাকবে কঠোর আযাব। যারা তাদের মালিককে অস্বীকার করে, তাদের ভালো কাজের প্রতিফল পাওয়ার উদাহরণ হচ্ছে ছাই ভস্যের একটি স্তূপের মতো। ঝড়ের দিন প্রচণ্ড বাতাস এসে যা উড়িয়ে নিয়ে যায়, এভাবে ভালো কাজের দ্বারা যা কিছু এরা অর্জন করেছে, তার দ্বারা তারা কিছুই করতে সক্ষম হবে না। আর এটাই হচ্ছে এক মারাত্মক গুমরাহী। হে মানুষ, তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন? তোমরা যদি এর উপর না চলো, তাহলে তিনি ইচ্ছা করলে এই জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন কোন সৃষ্টি তোমাদের জায়গায় আনায়ন করতে পারেন। আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহর কাছে মোটেই কঠিন কিছু নয়। মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। যারা দুনিয়ায় দুর্বল ছিল, তারা তাদের উদ্দেশ্য করে যারা অহংকার করত, বলবে, দুনিয়ায় আমরা তো তোমাদের অনুসারেই ছিলাম। আজ কি তোমরা আল্লাহর আযাব থেকে সামান্য কিছু হলেও আমাদের জন্য কম করতে পারবে? তারা বলবে, আল্লাহ তাআলা যদি আমাদের আজ নাজাতের কোনো পথ দেখিয়ে দিতেন, তাহলে আমরা তোমাদেরও তা দেখিয়ে দিতাম। মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্যহারা হই, উভয়টাই আমাদের জন্য সমান কথা। আল্লাহর আযাব থেকে আজ আমাদের কোনোই নিষ্কৃতি নেই। যখন বিচার ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান জাহান্নামীদের বলবে, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা। আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছি। আসলে
তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না। আমি তো শুধু এটুকুই করেছি, তোমাদের আমার দিকে ডেকেছি, অতঃপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ। তাই আজ আমার প্রতি তোমরা কোনো রকম দোষারোপ করো না, বরং তোমরা তোমাদের নিজেদের ওপরই দোষারোপ করো। আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো রকম সাহায্য করতে পারবো না, তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না। তোমরা যে আগে আমাকে আল্লাহর শরীক বানিয়েছ, আমি তাও আজ অস্বীকার করছি। এমন সময় আল্লাহর ঘোষণা আসবে, অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন আযাব। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে, তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্ণাধারা। সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে অনন্তকাল অবস্থান করবে। সেখানে চারিদিক থেকে সালাম সালাম বলে তাদের অভিবাদন হবে। তুমি কি লক্ষ্য করনি আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবার কি সুন্দর উপমা পেশ করেছেন? এই কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ, যার মূল জমিনে সুদৃঢ়, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। সেটি প্রতি মৌসুমে তার মালিকের আদেশে ফল দান করে। আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবেই উপমা পেশ করেন, যাতে করে তারা এসব উপমা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আবার খারাপ কালেমা তুলনা হচ্ছে একটি নিকৃষ্ট বৃক্ষের মতো, যাকে জমিনের উপরিভাগ থেকেই মূলোৎপাটন করে ফেলা হয়েছে। এর কোন রকম স্থায়িত্বও নেই। আল্লাহ তাআলা ঈমানদারদের তার শাশ্বত কালেমা দ্বারা মজবুত রাখেন। দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে জালেমদের আল্লাহ তাআলা এমনি করেই বিভ্রান্তিতে রাখেন। তিনি যখন যা চান তাই করেন। হে নবী, তুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করনি, যারা আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করার মাধ্যমে তাকে বদলে দিয়েছে? পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের এক চরম স্তরে নামিয়ে এনেছে, জাহান্নামের অতলে, যেখানে তারা সবাই প্রবেশ করবে। কত নিকৃষ্ট সেই বাসস্থান! এরা আল্লাহ তাআলার জন্য তার কিছু সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে, যাতে করে সাধারণ মানুষদের তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে। হে নবী, এদের তুমি বলো, সামান্য কিছুদিনের জন্য তোমরা ভোগ করে নাও, কেননা অচিরেই জাহান্নামের আগুনের দিকে তোমাদের ফিরে যেতে হবে। হে নবী, আমার যে বান্দা ঈমান এনেছে, তুমি তাদের বলো তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যেন তারা আমারই পথে ব্যয় করে, গোপনে কিংবা প্রকাশ্যে। কিয়ামতের সে দিনটি আসার আগে, যেদিন মুক্তির জন্য কোন রকম সম্পদের বেচাকেনা চলবে না, না এর জন্য কারো কোন রকমের বন্ধুত্ব কাজে লাগবে। তিনিই মহান আল্লাহ তাআলা, যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং আসমান থেকে পানি বর্ষণ করেছেন। তা দিয়ে আবার জমিন থেকে তোমাদের জীবিকার জন্য নানা প্রকারের ফলমূল উৎপাদন করেছেন। তিনি যাবতীয় জলযানকে তোমাদের অধীন করেছেন, যেন তাঁরই ইচ্ছা অনুযায়ী তা সমুদ্রে বিচরণ করে বেড়ায়, এবং এ কাজের জন্য তিনি নদী নালাকেও তোমাদের অধীন করে দিয়েছেন। তিনি চন্দ্র সূর্যকেও তোমাদের অধীন করে দিয়েছেন। এর উভয়টা একই নিয়মের অধীনে চলে আসছে। আবার তোমাদের সুবিধার জন্য রাত দিনকেও তিনি তোমাদের অধীন